ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে অনেকেই পরীক্ষা নিয়ে খুব একটা টেনশনের মধ্যে আছে, কিভাবে কি করবে, অনেক কিছুই তারা বুঝতে পারে না। এটা নিয়ে অনেকেরই অনেক জল্পনা কল্পনা যে আসলে কেমনে কি করব, বা পরীক্ষা তো চলে আসছে। এই বিষয়ে আমরা অনেকেরই পড়াশোনা কমপ্লিট এখনো হয় নাই, তারা বুঝতে পারে না বিষয়গুলা, যে অনেক পড়া কিছু রয়ে গেছে, এখনো কিছু আছে। আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে, বা আমাদের কাজগুলা কি, যেহেতু সময় একদম সন্নিকটে। মেঘবালিকা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। ইনসান আলী সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো অনেকেরই অনেক কিছু জিজ্ঞাসা থাকে, অনেক কিছু বলার থাকে, এবং অনেকে বলে যে আসলে আমরা এক্সাম সেন্টারে কোনো ওহী নাজিলের বিষয়গুলা কেমনে কি করব, বা ওহী নাজিল করতে পারবো কিনা। এইটা অনেকেরই থাকে। ইনসুন আলী সাহেব, ফলাদ সাহেব, আনিকা বুস্টা ম্যাম, ওমর ফারুক সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো আমি সব সময় বলে আসি, এক্সাম সেন্টার এটা খুব ইজি একটা জায়গা। অনেকে এটাকে জটিল মনে করে, বা অনেকে আছে এটাকে এমনভাবে হাইলাইট করে মনে হয় যেন লিখিত পরীক্ষার সেন্টারে সে না বসে হাসরের ময়দানে বসে আছে। শাহ আলম শরীফ সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এম আকবর হোসেন সাহেব, অলরেডি 5টা মডেল টেস্ট দেওয়া আছে। তো অনেকে এইটাকে হাসরের ময়দান মনে করে। তা আমি বলছিলাম যে লিখিত পরীক্ষার সেন্টার এটা হাসরের ময়দানের পরিবর্তে ক্লাস 2 এর এক্সাম সেন্টার বললে খুব একটা খারাপ হবে না। হ্যাঁ, অনেকেরই এটা হইতে পারে। এবং আরেকটা বিষয় হলো, পরীক্ষার সেন্টারে যাওয়ার আগে আরেকবার প্রত্যেকেই অ্যাডমিটটা চেক করে নেবেন, কারণ অনেকেরই অ্যাডমিটে চেঞ্জ আসছে কিছু কিছু বিষয়। নিয়ামুল ইসলাম শহীদুল সাহেব, আপনি ওই যে উত্তর, যে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর বাংলায় দিবে নাকি আরবিতে দিবে, এইটা অনেকেরই জিজ্ঞাসা। হ্যাঁ, আপনার উচিত আরবিতে দেওয়া, যেহেতু সহকারী মৌলবী আরবি মাদ্রাসার ক্ষেত্রে দাখিল আলেম ফাজিলেও তো ব্যবহার করে আসছেন এইভাবেই। জবাবটা কি হবে অলরেডি আমি আমাদের গ্রুপেও বলে দিয়েছি, আরবিতেই আমরা দেওয়ার চেষ্টা করব। যে মমিন আলম, আসাদুজ্জামান সাহেব, নিয়ামুল ইসলাম সাহেব, আমার বিভাগ ঢাকা পরীক্ষা ময়মনসিংহ বিভাগে কেন হয়েছে জাস্ট এটার ব্যাখ্যা আমার কাছে নাই। তা আমাদের যতটুক প্রস্তুতিই হোক, প্রস্তুতি এখন শেষের দিকে। অনেকেরই রিভিশন থাকবে, অনেকেরই আরেকটা প্রস্তুতি অনেকেই নেয় স্বাভাবিকভাবে, সেইটা হইল নকলের একটা প্রস্তুতি অনেকে নেওয়ার চিন্তা ভাবনা করে। তবে কেউ চাইলে সে নকল করতে পারে। কেউ যদি চায় নকল করতে, তাহলে নকল করতে তাকে খুব একটা জবাব দেখলে জবাবদেহিতা, মানে পরীক্ষার গার্ড কখনো কঠিন হয় না। ওনারা ওনাদের কাজ নিয়ে বৃত্ত ভরাট এটা সেটা কাজ নিয়ে ব্যস্ত থাকে। অনেক সময় 2-4টা সেন্টার বা 2-4টা রুম ব্যতিক্রম হতে পারে, অধিকাংশগুলাই এমন যে মাছের বাজার বললেও ভুল হয়। অনেক সময় হজবরল একটা অবস্থা থাকে, তার কারণ সেন্টারগুলোতে যারা পরীক্ষক থাকেন ওরা ওই প্রতিষ্ঠানেরই কর্মকর্তা, শিক্ষকবৃন্দ। তো অনেকেই নকল করতে চায়, বা কেউ যদি করতে চায় বাধা দেওয়ার কিছু নেই, সে সিস্টেম ব্যবহার করতে পারে, দেখা যায়। আর যখন আমরা পরীক্ষার কেন্দ্রে যাব, সেই ক্ষেত্রে আমাদের উচিত ওই যে ব্যাগ ব্যবহার না করে খামের মধ্যে করে কলম অ্যাডমিট এগুলা নিয়ে যাওয়া। কলম অ্যাডমিট এই 2টা জিনিস তো আগেই আপনাকে সব ঠিকঠাক করে রাখতে হবে। এই
এবং আপনার একটা স্কেল নিয়ে যাওয়া, এই 2-3টা জিনিস, অ্যাডমিট কলম স্কেল, 3টা জিনিস নিয়ে যাবেন খামে করে। এগুলার সুবিধা হলো অনেকে কি করে যে এই খামের মুখ আছে, মুখের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু লেখে, মানে নকল করার একটা সুবিধা আর কি। এগুলো হচ্ছে চাইনিজ সিস্টেম, মানে আপনি নকল করবেন ভালো কথা, দেখাই নেওয়ার তো কিছু নেই, কিছু জটিল বিষয় আছে, কিছু জটিল বিষয় আছে, মাথায় ঢুকে না। এখন কি করবেন, অনেকে কি করে এই জায়গাগুলোতে লিখে, মানে এই জায়গাগুলোতে লিখে উনি এটা দিয়ে দিতেছে বা এইভাবে ভাঁজ করেতে নিতেছে, এটা তো দেখার কেউ নাই। বা অনেকে কাঠের স্কেল ব্যবহার করে, স্কেলের অপোজিট ফিটে মানে কিছু পয়েন্ট লিখে নিয়ে যায়, মানে কেউ দেখার নাই বা কে দেখবে এই বিষয়গুলা। এটা হচ্ছে সিক্রেট বিষয়, মানে বৃদ্ধ বয়সে চাকরি প্রয়োজন, কিছুই তো করার নাই, কিন্তু এখন পাস তো করতে হইব। যদিও আমাদের সবার মোটামুটি প্রায় 550 জনের প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন, মোটামুটি সবাই প্রস্তুতি নিছে। হ্যাঁ, বক্স চারিদিক আমরা মার্জিন করব, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মার্জিনের ক্ষেত্রে আমরা চারিদিক মার্জিন করব, তাইলে লেখাটা সুন্দর থাকে। মার্জিনের ক্ষেত্রে লেখাটা আমাদের সুন্দর থাকে, যে চারিটা দিক মার্জিন করে নেওয়া। যার যেই বিভাগ তিনি সেই বিভাগের নামটাই লিখবেন, যার যেই বিভাগ ওই বিভাগের। না, নকল করতে আমি বলি নাই, তবে কেউ যদি চায়, তার জীবনের আর শেষ উপায় বলতে কিছু নাই, সেই ক্ষেত্রে তিনি মানে না, কেউ না দেখলেই হবে। একটা মডেল টেস্ট অনুযায়ী কিভাবে আমরা প্রশ্ন উত্তর খাতায় লিখব। আচ্ছা ঠিক আছে, তো আমাদের সেই ক্ষেত্রে যেমন বিভাগের ক্ষেত্রে বিভাগের আরবিটা কি হবে, বা 1 নং প্রশ্নের উত্তর অথবা সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর আমরা জাস্ট এইভাবে দিয়ে দিতে পারি। আল কাসামু আলিফ ইজাবাতু আলাল আসইলাতি যাতি সিলা, 1 নং, তারপর 1 নং প্রশ্নের উত্তর আল ইজাবাতু আলা সুআলুল আউয়াল। না, এটা প্রমোটের বিষয় না, তবে কেউ চাইলে এটা করতে পারে, এটা এখন হর হামেশা আমি বললাম বিষয়টা সহজভাবে নেওয়ার জন্য, কেউ কঠিনভাবে নিলে কিছু বলার থাকে না। সহকারী মৌলবী আরবিতে দেখেন, কেউ বলে 30,000 পরীক্ষা দিবে, কেউ বলে এত পরীক্ষা দিবে, কেউ বলে অত পরীক্ষা দিবে, প্রকৃতপক্ষে কেউ জানে না কতজন পরীক্ষা দিবে। কালো মানিক সাহেব, সাজেশন শেষ করলে মোটামুটি আশা করা যায় আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিকা, এগুলার ক্ষেত্রে মোটামুটি আপনি অধিকাংশই কমন পাবেন। হ্যাঁ, জবাবও লিখলেও হবে, সমস্যা নেই। সবাই পরীক্ষা দেয় না, কারণ অনেকেরই প্রস্তুতি সম্পন্ন হয় না, এই জন্য অনেকেই পরীক্ষা দেয় না, তো ওইটা কোনো বিষয় না। তবে সাজেশনটা শেষ পর্যায়ে যারা এখনো রিভিশনে আছেন তারা রিভিশন দিবেন, অথবা বলছিলাম ব্যাখ্যাটা আমরা যেভাবে দিছি 2টা কমন ব্যাখ্যা পড়বো, যাতে আমাদের ব্যাখ্যাতে কোনো সমস্যা না হয়। পাস মার্ক আমাদের 40 দেওয়া আছে, এনটিআরসির থেকে পাস মার্ক কত দেওয়া, 40। তবে পরীক্ষার্থী যদি বেশি হয় সেই ক্ষেত্রে যতজন নিবে উপরের লেভেল থেকে নিয়ে নিবে, হয়তো এমনও হইতে পারে পরীক্ষার্থী বেশি হইলে তখন এই 45, 46, 47 পর্যন্ত টানতে পারে। তা আমাদের জন্য নিরাপদ হলো 50-এর উপরে, মানে 50 নিশ্চিত করলে, কেউ যদি বলে আমি যা লিখেছি 50 পাবো, সেই ক্ষেত্রে সে লিখিততে চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। 18টা কলেজে হল পড়ছে, এখন ওই কলেজে যে সবগুলো সহকারী মৌলবী, বিষয়টা কিন্তু এমন না, ওইটা আপনাকে মাথায় রাখতে হবে, সব যে সহকারী মৌলবী এমন বিষয় না। সবগুলা আমরা চারদিক দিয়ে মার্জিন করব। বাংলা লেখার ক্ষেত্রে আমরা বাম দিক থেকে যাই, আরবি লেখার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে লিখি। চারিদিক মার্জিন থাকলে আপনি যেই দিক থেকে লেখা যেটা ওই দিক থেকে লিখবেন, ওইটা কোনো সমস্যা নেই। প্রত্যেকেরই যেই বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে, আমাদের মডেল টেস্টগুলো যারা দিয়েছেন অধিকাংশের ক্ষেত্রে যেইটা এসেছে তারা 100 নাম্বার নিশ্চিত করে নাই, অনেকেই 100 নাম্বারের পরীক্ষা দেয় নাই। কেউ যদি 100 মার্কের পরীক্ষা দেয়, সে মানে অন্তত এতটুক বলা যায় সে 50-এর উপর পাবে,
100 নাম্বারের যদি পরীক্ষা দেয় 50-এর উপরে তার থাকবে, অনেকেই 100 নাম্বারের পরীক্ষা দেয় না। সেলিম রাজা আবেদ সাহেব, বানিয়ে লিখলে কি মার্ক পাবো? প্রাসঙ্গিক লিখতে হবে। আপনি যে বানিয়ে লিখবেন, যে বিষয় চাইছে একটা দিয়ে দিলেন আর একটা, এইরকম বানাই লেখার কোনো মানে হয় না। তখন পরীক্ষক বা যিনি খাতা দেখেন ওই মানুষটা বিরক্ত বোধ করে। বানাই লেখা বলতে আপনার যেই লেখাটা আছে নিজের মতো করে লেখা। হ্যাঁ, এটা বলা যায় যে খাতার মাপেই, কোনো সমস্যা নাই, অথবা আপনি স্কেল ব্যবহার করতে পারেন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আরবি ভাষা এবং সাহিত্য থেকেই আসবে, বিশেষ করে গদ্য এবং পদ্য থেকেই আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন গদ্য পদ্য থেকেই আসবে। আবার আমাদের মডেল টেস্ট 5 তারিখে। আচ্ছা ঠিক আছে, ইনসুন আলী সাহেব দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের পরবর্তী মডেল টেস্ট 5 তারিখেই হবে। 5 তারিখে আমরা মডেল টেস্ট রাখবো। আর পরীক্ষার সেন্টার নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নাই, সব কিছুই সহজ, এবং আপনার পরিবেশ আপনার অনুকূলে থাকবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে, তবে আপনি যতটুক ফায়দা নিতে পারেন, উপকারিতা যতটুক আপনি নিতে পারেন, নেওয়া না নেওয়া আপনার কাছে। আপনি যদি বলেন পরীক্ষার 3 ঘন্টা সময় আপনি মুড়ি চাবাইবেন, যে যাওয়ার সময় 1 পা মুড়ি নিয়ে গেলেন, কয়টা সানাসুর নিয়ে গেলেন, সানাসুর খাবেন আর সানাসুর মুড়ি খাবেন আর গল্প করবেন, এইটাও আপনার ইচ্ছে। আবার আপনি যদি চান ওই 3 ঘন্টা সময়কে সঠিকভাবে ব্যয় করতে পারেন, সুন্দরভাবে লিখে, যেটা যত সময়ের মধ্যে লেখা যায় এইগুলা দিয়ে। 3 ঘন্টাই আমাদের নিশ্চিত করতে হবে। প্রভাষক, হাদিস, সর্বনিম্ন এগুলাতে পদ সংখ্যা কম, প্রার্থী অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনার 65-র উপরে নাম্বার থাকাটা জরুরি। বিশেষ 70 থাকা নিরাপদ হাদিস প্রভাষকের ক্ষেত্রে। আচ্ছা, ফাহিমা সুলতানা ম্যাম, এটা বলা যাবে মাঝি থেকে মোজারা, একটা নস দেয়া হবে, এটা থেকে মাঝি খুঁজে বের করে ওই মাঝি অনুযায়ী মোজারায় রূপান্তর করতে হবে। আরবি থেকে বাংলা অনুবাদের জন্য করণীয়, আরবি থেকে বাংলা আমরা কি করব সেইটা, খুতবাতুর রসুল, মাকামাতুল কফিয়া, এই দুইটা দেখলেও 100% একটা কমন আসবে, বা দুইটাই আসতে পারে, অথবা খুতবাতুর রসুল এবং ইসনা হায়াতিক, এই দুইটা পড়লো 100% কমন আসবে। যে তিনটার যেই দুইটা পড়েন কোনো সমস্যা নাই। প্রশ্ন কমন না পড়লে তখন আপনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন, যা কিছু পড়ছেন ওগুলার আলোকে দিতে পারবেন। প্রশ্ন যে কমন পড়বে না, মোটামুটি আপনার 80% কমন পড়বে ইনশাআল্লাহ। তবে যদি মনে করেন কোনো কিছু আপনার অনুকূলে নাই, তখন আপনি ওইটা বানাই দেওয়ার চিন্তা করতে হবে। যা পড়েছেন ওই অভিজ্ঞতার আলোকে আপনাকে লিখে আসতে হবে, তবে ছেড়ে আসা যাবে না। বাংলা থেকে আরবিটা একটু কঠিন। কেন কঠিন? তার কারণ হলো যে এটা আমরা আগে বাংলাটা থেকে আরবি করতে হবে, আর আমরা আরবিতে এতটা মাহের নই। তবু আমরা গুরুত্বপূর্ণ কিছু বাংলা থেকে আরবি দিয়েছি, এগুলা থেকে আশা করি কমন আসবে, এমনটাই ধারণা আছে। রিটেনে 55 পাইলে ভাইভাতে ফেল করা, ভাইভা আলাদা বিষয়। মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, সাধারণত ভাইভাতে ফেল করায় না, তবে ভাইবার ক্ষেত্রে আমরা লিখিত পরীক্ষায় কতজন পাস করে ওই আলোকে আমরা তখন একটা সিদ্ধান্ত বা 2-4টা ক্লাস নিব ভাইবাকে কেন্দ্র করে, যে আসলে ভাইবার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো বেশি প্রায়োরিটি দিতে হবে। যদি দেখি আমাদের লিখিত পরীক্ষায় মোটামুটি অনেকটাই পাস করছে, যদি পাসের সংখ্যা কম হয় লিখিত পরীক্ষায়, সেই ক্ষেত্রে এক ধরনের কথা থাকবে। আবার যদি লিখিত পরীক্ষা পাসের সংখ্যা হারটা একটু বেশি হয়, তখন আমরা একটু অ্যাডভান্স যেতে হবে, তখনকার কথা ভিন্ন। এখন লিখিত নিয়ে চিন্তা করেন। আরবি দ্বিতীয় পত্র কমন আসবে ইনশাআল্লাহ। বাক্য শুদ্ধি আমাদের হরকত প্রদান করা ভালো, হরকত প্রদান করা ভালো। বাক্য শুদ্ধিতে আপনি হরকত প্রদান করতে পারেন, হরকত প্রদান করেন। যেহেতু 5টা বাক্য এখানে, এই 5টা বাক্যে আপনি শুদ্ধ বাক্য লিখতে পারলে হরকতও দিতে পারবেন। 2টা জিনিসে হরকত প্রদান করার চেষ্টা করবেন, এক বাক্য শুদ্ধি, দ্বিতীয়ত আপনার
তাশকিলুল ইবারত, ওইটাতে উল্লেখই আছে হরকত প্রদান, আর তো কিছুতে হরকত দেওয়ার দরকার নেই। নিজ বিভাগের নাম লিখবেন ওসমান গনি সাহেব, এইখানে নিজ বিভাগের নাম লিখবেন। অবশ্যই যে আপনার অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করে আসতে হবে। অ্যাটেন্ডেন্স শিটে আপনার অ্যাডমিটের সাইন অনুযায়ী সাইন দিতে হবে। অ্যাডমিট কার্ডে যেই সিগনেচার ওইটা অ্যাটেন্ডেন্স শিট প্লাস ওএমআর শিট দুইটাতেই আপনার দিতে হবে। যদি আপনার সাইনে ব্যতিক্রম হয় তাহলে রেজাল্ট আসবে না, অটো বাতিল হবে ইনশাল্লাহ। সাজেশনের যে অনুবাদগুলো আছে এগুলা পড়লে তো আপনার 200% কমন, এতে কোনো সন্দেহ নাই। হরকত দিবেন, তবে না দিলে এত জরুরি কিছু না, হরকত না দিলেও সমস্যা নাই, তবে হরকত দেওয়া ভালো, খাম নেওয়া ভালো। বলছি ফাইল নিলে সমস্যা না, কিন্তু ফাইল নেওয়ার কি দরকার? এখনো যদি আপনি বাচ্চাদের মতো চিন্তা করেন তাইলে তো কেমন দেখায় না, যে এখনো যদি চাকরির পরীক্ষা দিতে আপনার ফাইল একটা নিয়ে যাওয়া লাগে। আমি তো বলি নাই যে নেওয়া যাবে না, আপনি ফাইল নিতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ আটকাবে না। তবে খামের কথা বলছি কেন, এটা আপনাকে একটু স্মার্ট মনে হবে, যে আসলে একটু মানে নিজেকে হালকা মনে করা। খাম নিলে অনেকগুলা সুবিধা আছে। খাম নিলে 1 নাম্বার সুবিধা হয়েছে, অনেক সময় কেন্দ্রের মধ্যে মোবাইল নিতে দেয় না। খামের মধ্যে যদি আপনার অ্যাডমিট কার্ড প্লাস মোবাইল থাকে, উনি চেক করার জায়গায় চেক করুক, কিন্তু মোবাইল আপনার হাতে। খামের মধ্যে অ্যাডমিটও আছে, কলমও আছে, মোবাইলও আছে। কি এখন আপনি কি কেউ বুঝবে কিছু না, কিন্তু ফাইল নিলে আপনি কি করবেন? ফাইলের মধ্যে মোবাইল নিলে দেখা যায় ফাইলটা উনি চেক করবে, আপনার 2টা পকেট চেক করবে, পায়জামার পকেট চেক করবে, মোবাইল নেওয়া যাবে না। ফাইল নিলে সুবিধা একটাই, মোবাইল নিয়ে রুমে ঢুকা যায়। এখন রুমে ঢুকে মোবাইল নিয়ে যে নকল করতে হবে বিষয়টা এমন না। এখন আপনি বহু দূর থেকে আসলেন, 150, 200, 300 কিলোমিটার দূরে এসে পরীক্ষা দিবেন, যোগাযোগের জন্য একটা মোবাইল জরুরি, কিন্তু ওরা মোবাইল রাখতে দিবে না অনেক প্রতিষ্ঠান। তো এইটা নিয়ে আপনি মোবাইল আপনার নিরাপদ জোনে রেখে দিলেন, রুমে ঢুকলেন, ঢুকার পরে সামনে টিচারের ওই যে যেখানে চেয়ার টেবিল আছে ওইখানে নিচে মোবাইলটা রেখে দেন বন্ধ করে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নেওয়ার ক্ষেত্রে এই খামটা অনেক সময় এটা আমাদের উপকার করে। ফাইল খুলে দেখবে না, কেন খুলে দেখবে? এটা দেখার আপনি কি সিধা সৌদু মার্কা মানুষ হবেন নাকি, যে আপনি বলবেন যে আমার ফাইল খামের মধ্যে মোবাইল আছে, আমি কি মোবাইল নিয়ে যেতে পারবো? সবকিছু বলারও দরকার নাই। অনেক সময় গড়িই নিতে দেয় না, পাঞ্জাবির হাতার তলে গড়ি থাকবে, ওইটা দেখানোর কি আছে? বাক্য শুদ্ধি, কাওয়ায়েদ যাচাই, আল বারাকা, এগুলাতে খুব কম সংখ্যক। বারাকা বলেন, আল হিকমা বলেন, এগুলা জাস্ট অনুমানের জন্য দিছে, তবুও পড়তে পারেন, কমন আসলেও আসতে পারে। মনে করেন 5টার মধ্যে বাক্য শুদ্ধি, 5টার মধ্যে 2-3টা কমন আসবে, এটা স্বাভাবিক, বা আসতে পারে অথবা নাও আসতে পারে। তো এই গাইডটা বাক্য শুদ্ধির ক্ষেত্রে জাস্ট অনুমান ধারণার জন্য দিছে যে এমন হবে প্রশ্নগুলো, অন্য কিছু না। তো দাখিল এবং দাখিলের অথবা আলেমের কাওয়ায়েদ যাচাই পড়লে 100% কমন আসবে। তার কারণ এই সহকারী মৌলবীর প্রশ্নগুলো করা হয়েছে দাখিল আলেম কেন্দ্রিক, এইটা মাথায় রাখতে হবে। দাখিল আলেম কেন্দ্রিক প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করছেন, প্রশ্ন প্রণেতা যারা, ওনাদের মানে আইডিয়া নিছেন সবকিছু দাখিল এবং আলেমের গাইড থেকে। যখন প্রশ্ন করছেন তখন আল বারাকাও ছিল না, আল হিকমাও ছিল না, দিগদর্শনও ছিল না। যারা প্রশ্ন প্রণয়ন কমিটিতে আছেন তারা কোনো কিছু দিয়েই কোনো গাইড দেখে যায় নাই, ওরা দাখিল আলেমের ওগুলা দেখে আইডিয়া করে বা গুরুত্বপূর্ণ যেগুলা আছে এগুলার আলোকে প্রশ্ন প্রণয়ন করছেন। এই জন্য আর আমার সাজেশন মূলত দাখিল আলেম কেন্দ্রিক। দাখিল আলেম কেন্দ্রিক। আমি শুধু বারাকাকেও সাপোর্ট করি না, শুধু আল হিকমাকেও সাপোর্ট করি না, শুধু দিগদর্শনকেও সাপোর্ট করি না। তার কারণ এগুলা আমাদেরকে সবকিছু সমন্বয় করে দিছে। ওরা যেখান থেকে তথ্য আনছে আমরাও সেখান থেকে তথ্য নিছি, মূল আমাদের এক। আমি প্রায় সময় খাম নিয়ে যাই, আমার কোথাও আটকায় না কোনো কিছু। ইবতেদাই মৌলবীর ক্ষেত্রে ওনাদের
মোটামুটি ভালো একটা নাম্বার তুলতে হবে। আর ওনাদের কঠিন কিছু না, ইবতেদায়ী মৌলবী তুলনামূলক অনেক সহজ। কোরআনের 40 আর বাকি আছে 60 নাম্বার। ওই 60 নাম্বার যদি একটুও কষ্ট করে কেউ যদি এক সপ্তাহ পড়ে, ইবতেদায়ী মৌলবীর 60 নাম্বার কভার করে ফেলতে পারবে ইনশাল্লাহ। আর এগুলা তো কঠিন কিছু না। অবশ্যই এখানে নেগেটিভ মার্ক বলতে কিছু নাই, একটা জিনিস রাখবেন, নেগেটিভ মার্কিং শুধু প্রিলিমিনারিতে আছে, লিখিতর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নাই। লিখিতর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নাই যে আমার ভুল হইলে এমন হইবে এমন হইব, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, এইটা ঠিক যে 3টা ভুলের জন্য 1 নাম্বার কাটে, এটা আমরা প্রায় সময় দেখি। আমাদের নির্ভুল লিখতে হবে। যদি 3টা ভুল করি আমরা লেখায়, 3টা ভুলে স্বাভাবিকভাবে 1 নাম্বার কেটে দেয়। এজন্য লেখাগুলো আমাদের মানে বিশুদ্ধ হতে হবে, যাই লিখি মানে নির্ভুল লেখার চেষ্টা করতে হবে। যদি কোনো কিছু ভুল মনে হয় ওইটা লিখলেন না, কোনো সমস্যা নাই। সোহাগ রানা সাহেব হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো এই জন্য এত বেশি পেরেশানির কিছু নাই। একটা প্রশ্নের ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে 2টা সংজ্ঞা দেন, আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 2টা সংজ্ঞা দেওয়া এটা ঠিক। 2টা সংজ্ঞার বেশি দেওয়ার প্রয়োজন নাই আরবি দ্বিতীয় পত্রের ব্যাকরণগুলোতে। হ্যাঁ, প্রভাষক বারাকা বললাম তো, জাহানারা ম্যাম বা যে আছেন, তো আপনি মানে যে যেখান থেকে তারটা যদি দাখিল আলেমের বাক্য শুদ্ধির মানে ব্যাকরণের অংশের সাথে মিলে তাহলে পড়েন, কোনো অসুবিধা নেই। আল হিকমা তো দাখিল আলেমের বই থেকেই নিছে, তবে কম আর বেশি যে যেখান থেকে পড়ে সন্তুষ্ট হন। তবে আপনার মাথায় রাখতে হবে দাখিল আলেমের সাথে মিলে কিনা। দাখিল আলেমের গুলা ওখানে একটু পরিমাণে বেশি দেওয়া, পরিমাণে অনেক বেশি দেওয়া, ওইটা একটু দেখে গেলেই হয়, এক নজর দেখে যাবেন। শামিমুর রহমান সাহেব রিটেনের খাতার উপরে লেখার উপরে যে অংশটা থাকে, হ্যাঁ সেখানে মূল পূরণ করার যদি থাকে স্টক থাকে, ওইখানে অবশ্যই নির্দেশনা অনুযায়ী দিতে হবে। প্রশ্নের উত্তরগুলো আমাদের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি, তবে বিভাগগুলা ধারাবাহিকভাবে দিব আমরা। উত্তরগুলা আমাদের সবসময় ধারাবাহিকভাবে লিখতে হবে। ক বিভাগের পর খ বিভাগ, খ বিভাগের পর ঘ বিভাগ, তারপরে ঘ, এইভাবে বিভাগগুলা সেকশনগুলা ধারাবাহিকভাবে আমাদের নিয়ে আসতে হবে। এইটাতে উলট পালট করা যাবে না। মুআল্লাকাতুল জোহাইর বাদ দিলে কোনো অসুবিধা নেই। বানান 2-1টা ভুল হবে, সব যে টিচারের চোখে পড়বে বিষয়টা এমনও না, বুঝতে পারছেন? মানুষ যে কাল নির্ভুল বিষয়টা এমন না, 2-4টা ভুল থাকে, ওইটা অনেক সময় টিচারের চোখ এড়িয়ে যায়, বা চোখের সামনে পড়লে উনি এটা কাটবে নাইলে কাটবে না। অনেকেই বলছে, এখন তাদের ধারণার উপর কিছু বলা যায় না। এখন কেউ বলছে 31,000 পরীক্ষা দিবে, আমি যদি ধারণা করে বলি 10,000 পরীক্ষা দিবে, নেন কিভাবে নিবেন? উনিও ধারণা করে বলছে, আমিও ধারণা করে বলছি, এজন্য এটা নিশ্চিত কোনো কিছু না। হ্যাঁ, প্রশ্নের ক্ষেত্রে আমাদের আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র এই 2টা বিষয়ে সম্পূর্ণ আরবিতে লিখতে হবে, এটা মাথায় রাখবেন। এই 2টা কি আরবিতে লিখতে হবে, আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র সম্পূর্ণ আরবিতে লিখতে হবে। এখন কোনো কোটা নাই, কত নাম্বার পাস করা যাবে সাজিদুর রহমান? কোটা সাধারণত ওই নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে গণবিজ্ঞপ্তিতে আপনি কোটার কিছু ব্যবহার পাবেন। আচ্ছা ঠিক আছে, ওই মার্কশিটটা এটা একদিন একটু দেখাই দিব পরীক্ষার 2-3 দিন আগে, ওইটা নিয়ে টেনশনের কিছু নেই। 17তমতে লিখিত পরীক্ষা দিয়েছিল সম্ভবত 3-3.5 হাজারের মতো, এর মধ্যে পাস করছে 1,000 কম পাস করছে 17তমতে, মানে খুব কমই পরীক্ষা দিছে 17তমতে সহকারী মৌলবী। বা আগের যে রেকর্ডগুলা, ওই রেকর্ডগুলা অনুসন্ধান করলে দেখা যায় সহকারী মৌলবী 2,000, 3,000, 4,000, 5,000-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো সেই ক্ষেত্রে আমি অনুমান করলাম, বা অনুমানের ভিত্তি এই জন্য আসছে যে যদি ডাবলও হয়
তাইলে 10,000 হতে পারে, এর বেশি তো আর হবে না। কিন্তু কেউ কেউ বলছে 30-32,000। এখন যে যার যেই ধারণা। প্রশ্নের নাম্বারগুলো আরবিতেই দিবেন, আরবিতে দিবেন। সহকারী মৌলবীর ক্ষেত্রে আরবিতে দেওয়াটা এটা এটা উচিত সহকারী মৌলবীর জন্য। এবার কতজন হয় সেইটা আসলে এক একজন এক এক কথা বলে, সেই জন্য আর কথা না বলি। তবে যে যেই কেন্দ্র পড়ছে, যে প্রতিষ্ঠানে পড়ছে, তার প্রতিষ্ঠানে সহকারী মৌলবী কতজন পরীক্ষা দিবে, এগুলার যদি কেউ অনুমান করে নিয়ে আসতে পারে বা একটা ধারণা নিতে পারে, তাহলে যোগ বিয়োগ করে একটা মানে মোটামুটি কাছাকাছি একটা অ্যামাউন্ট বা সংখ্যা বলা যাবে। SMS আসুক বা না আসুক ওইটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। 17তমতে 42 পাইছে, 43 পাইছে, 40ও পাইছে, 40 পাইছে 17তমতে, এইরকমও আছে। এবং 40 পেয়ে চাকরি হয়েছে এমনও আছে। ওইটার সাথে মিলাইয়া লাভ নাই। ইসলাম শিক্ষা এবং আরবি দুইটা আলাদা। ইসলাম শিক্ষা 314 কোড, সহকারী মৌলবী আরবি 330 কোড। দুইটার কোড দুই রকম, এইটা মাথায় রাখতে হবে। এখনো অনেকে কল দিয়ে বলে যে আসলে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে বুঝতে পারছি আমার সিলেবাস পরিবর্তন, এখন কি করব। মানে পরীক্ষার আসতে আর 1 সপ্তাহ, এখন তিনি জানছেন তার সহকারী মৌলবী আইছে, অথবা তার ইসলাম শিক্ষা আইছে, অথবা তার সহকারী মৌলবী কারি আসছে, অথবা ইবতেদায়ী মৌলবী কারি আসছে, অথবা তার অন্য সাবজেক্ট চলে আসছে। এইরকম অনেক আছে। হেওয়ার এবং সারাংশ দুটো অংশই প্রশ্নে থাকবে। জি, আমাদের হেওয়ার এবং অনুচ্ছেদ, কথোপকথন অনুচ্ছেদ থাকবে একটা নঙে, হয় অনুচ্ছেদ দিবেন নয় কথোপকথন দিবেন। আরেকটাতে থাকবে সারাংশ বা সারমর্ম, হয় সারাংশ দিবেন অথবা সারমর্ম দিবেন। এগুলো আপনি কমন করে করে পড়লে কমন চলে আসবে ইনশাআল্লাহ, এগুলো এত জটিল কিছু না। এখন যেটা দিছে আব্দুল্লাহ আল মামুন সাহেব, আগে সিট পড়ছিল মিউনিসিপ্যাল স্কুলে, এখন আবার হল পরিবর্তন করে মুসলিম স্কুলে সিট দিল। এখন যেইটা দিছে এইটাই সঠিক, মানে এইটা অনুযায়ী আপনাকে যেতে হবে। কারণ অনেকেরই প্ল্যান পরিবর্তন হয়েছে, সিট প্ল্যান পরিবর্তন হয়েছে, বেনু পরিবর্তন হয়েছে, প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে। অনেকেই ওই সময় ভুল আবেদন করছে, যার কারণে এমন হয়েছে। ইনশাল্লাহ প্রত্যেকেই আপনি যেই যেই জেলা থেকে, যেই কেন্দ্র থেকে পরীক্ষা দিবেন, আপনার কেন্দ্রে কতজন পরীক্ষা দিবে, এই লিস্টগুলা যদি নিয়ে আসেন, ইনশাল্লাহ আমরা পরীক্ষা দিন মোটামুটি আমাদের যারা আছে সারা বাংলাদেশের সবগুলা জেলাতেই মূলত আমাদের সবাই পরিচিত আছে। ওই তথ্যগুলো একসাথে করলে আমরা একটা ধারণা পেয়ে যাব, তখন ওইটার আলোকে আমরা কথা বলতে পারবো। হোয়াটসঅ্যাপে আমাদের যত তথ্য, যার যত তথ্য প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কত? 01566053158। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারে কল দেওয়া যাবে, এই নাম্বারে আপনাদের কথাবার্তা চলবে। সারাংশ এবং সারমর্ম দুইটা ভিন্ন জিনিস, একটা কবিতা আর একটা গল্প। সিট প্ল্যান রুল অনুযায়ী, হ্যাঁ রোল অনুযায়ী অনেকাংশে হয়। আর সহকারী মৌলবী দেখবেন এক রুমের মধ্যে সবাই পড়ছে, যে যেইখানেই পড়েন এক রুমের মধ্যে সবাই সহকারী মৌলবী। আপনি সহকারী মৌলবী, আপনার সাইডে সহকারী মৌলবী, আপনার সামনে সহকারী মৌলবী, পিছনে সহকারী মৌলবী, ডাইনে বামে উত্তরে দক্ষিণে উপরে নিচে, মানে চারিদিকেই দেখবেন সহকারী মৌলবী এগুলা পড়বে। অনেকের আগের কলেজে আছে, অনেকের পরিবর্তন হয়েছে, এজন্য আপনারা দেখে নেবেন আর কি, নিশ্চিত হওয়ার জন্য। এইবার আমি বলছি 55-র উপরে পান, আপনি 1000% শিওর আপনার ভাইভাতে ডাক আসবে। 55 পান, 55 পেলেও আসবে, 50-55 পান, আপনার ভাইভাতে চলে আসবে। তবে আপনাকে নিকটস্থ প্রতিষ্ঠানে চাকরি করার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো
সর্বোচ্চটুকু করার চেষ্টা করতে হবে নিকটস্থ প্রতিষ্ঠানে, কারণ আপনারা যত কাছের প্রতিষ্ঠানে চাকরি পাবেন এরপরে আর কেউ এত কাছে পাবে না, এরপর থেকে সবাই দূরে দূরে নিয়োগ পাবে। হ্যাঁ, একটা রুমে দেখবেন সহকারী মৌলবী এক এক রুমে, ইবতেদায়ী মৌলবী সবাই এক রুমে, সহকারী মৌলবী সবাই এক রুমে, ইংরেজি সবাই এক রুমে, বাংলা সবাই এক রুমে, এই রকম হবে। তাইলে আমরা সেট, এইটার সেট একটাই, এইটার সেট সাধারণত একটাই হয়, প্রিলিমিনারির আলাদা হয়, এইটার সেট একটাই থাকে। হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে সহকারী মৌলবী এবং ইসলাম শিক্ষা দুইটাই আলাদা হবে। কবিতার দুইটা সারমর্ম পড়লে কি কমন আসবে? ইনশাআল্লাহ চলে আসবে। আর আমি বলছিলাম শেষ সময় আমরা যদি দুইটা ব্যাখ্যা, কমন ব্যাখ্যা পড়ি, এই তিনটা জিনিস, দুইটা ব্যাখ্যা পড়লে দুইটা ব্যাখ্যার কাজও হবে, সারমর্মর কাজও হবে এবং ছোট প্রশ্নের কিছু কাজ হবে। এই তিনটা জিনিস হয়ে যার খুতবাতুর রাসূলের ওই মূল কথাটা আমরা পড়ে নিলে এখানে আমাদের মানে 10-15 নম্বর অনায়াসেই চলে আসবে, অল্প একটু কষ্ট করলে। সারাংশ এবং সারমর্ম ভিন্ন ভিন্ন, একটা কবিতা আর একটা গল্পের, যেইটা দেওয়া থাকবে ওইটা দিতে পারবেন, এত টেনশনের কিছু নাই। এগুলা স্বাভাবিক প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনি ওইখানে গেলেই দেখবেন যে আপনার নির্দেশনাগুলা টিচার বারবার বলে দিবে, বা ভুল করা যাবে না, কাটাকাটি করা যাবে না। ওএমআর শিটে কাটাকাটি করলে ফেল নিশ্চিত, এইটা আপনি মাথায় রাখবেন। ওএমআর শিটে কোনো রূপ কাটাকাটি করা যাবে না। ওএমআর শিট থাকবে নিট অ্যান্ড ক্লিন, ওএমআর শিট নিট অ্যান্ড ক্লিন থাকবে, ওইটাতে কোনো রকম বিন্দু পরিমাণ ভুল করবেন, লিখিত পরীক্ষায় 100-তে 150 নাম্বার দিয়ে আসেন তবুও রেজাল্ট আসবে না। ওইটা আপনার ইচ্ছা। প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন সহজ হবে ইনশাআল্লাহ। অতিরিক্ত পেপার নিলে ওইটা বললেই হবে, এক্সট্রা পেপার ওনারা দিয়ে দিবে, এবং আপনার মূল পেপারের পিছনে একটা অপশন আছে, ওইখানে আপনি ওই এক্সট্রা পেপারের নাম্বারটা ওইখানে অ্যাড করে দিবেন, ওইটা উনি দিয়ে দিবে। হ্যাঁ, বাক্য শুদ্ধিতে জবরজের আপনার পুরো প্রশ্নতেই জবরজের দেওয়া থাকবে, প্রশ্নতেই জবরজের দেওয়া থাকবে ইনশাআল্লাহ। ওবায়দুল্লাহ, কথা বুঝতে পারি না, উত্তরপত্রের ভিতরে কি বলছেন, ব্যবহার করা যাবে কিনা? ইসলাম শিক্ষা নেওয়া কখনোই ভালো না, সহকারী মৌলবীর থেকে বিপদ বেশি ইসলাম শিক্ষায়। ইসলাম শিক্ষায় প্রচুর পরিমাণে পরীক্ষা দিবে, কিন্তু ওদের সিট সংখ্যা কম, টিকার ক্ষেত্রে 70-এর উপরে পাওয়া জরুরি। আর ওখানে ভালোদের মানে অধিকাংশের প্রার্থী থাকে, তো যার কারণে রিস্ক হয়ে যায় বেশি। সহকারী মৌলবী পদ সংখ্যা অনেক বেশি, খুলনা, রংপুর সহ সব জায়গায় অনেকেই আছে। হ্যাঁ, কিছু কিছু ভিন্নতা, ওগুলো আপনি স্কিপ করে যাবেন, আপনি পড়লেই তো বুঝবেন। আমাদের পিডিএফ বা ব্যাখ্যাগুলো তো অর্থসহ দেওয়া আছে, অর্থসহ দেওয়া আছে না, ওগুলো ওইভাবে পড়ে নেন। ওএমআর শিট আচ্ছা দিয়ে দিব। হ্যাঁ, আরবিতে লিখতে হবে, সহকারী মৌলবী প্রথম পত্র দ্বিতীয় পত্র আরবিতে লিখতে হবে। এখনো দেখি আমাদের মডেল টেস্ট পরীক্ষায় অনেক আল জওয়াবু আনিস সুয়ালিল এক লিখা তুইয়া দিছে, আল জওয়াবু আনিস সুয়ালিল এক, বাংলা এক লিখা তুইছে, মানে তারপরে 1 নং প্রশ্নের উত্তর, মানে কি যে একটা অবস্থা। বা লেখার ক্ষেত্রে এখনো অনেকেই দেখছি একটু গুছাই লেখে না মডেল টেস্টে, যার কারণে একটু ব্যাখ্যাপ্পা দেখায় আর কি। তো এগুলো একটু সুন্দর করতে হবে। হ্যাঁ, উত্তর করতে গিয়ে আপনি আরেকটা বিষয় হলো, আমাদের কোনো জায়গায় যদি ভুল হয়, আমরা এই কাটাকাটির দরকার নাই, আমরা জাস্ট একটা টান দিয়ে দিব যে এটা ভুল, তাহলে আমাদের খাতাটা থাকবে ক্লিয়ার। কোনো কিছু ভুল মনে হয়েছে, আপনার কাছে কোনো কিছু ভুল মনে হয়েছে, তখন আপনি মানে এই যে এইভাবে কাটাকাটির কোনো দরকার নাই, আপনার মানে এইভাবে কোনো কাটাকাটির দরকার নাই, কালো করে ফেলার দরকার নাই, জাস্ট ভুল হয়েছে এইভাবে একটা ক্রস চিহ্ন দিয়ে দিবেন, যে আপনি
এইভাবে এইভাবে একটা একটা চিহ্ন একটা দাগ দিয়ে দিবেন, তখন লেখাটা আপনার ক্লিয়ার থাকবে। কাটাকাটি হলেও একটা দাগের বেশি দেওয়া যাবে না। ছোট প্রশ্ন 4-5 লাইন দেওয়ার চেষ্টা করবেন। খাদিজা খাতুন ম্যাম, জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ছোট প্রশ্ন মিনিমাম 4-5 লাইন না দিলে আপনার মোটামুটি 2.5-3 নাম্বার দিবে না। বাংলা থেকে আরবি এগুলা পড়তে হবে। এক্ষেত্রে আমি কি বলবো, এক্ষেত্রে আমার কিছু বলার নাই। হ্যাঁ, কেউ যদি চায় সে ফিকে আরবিতে উত্তর দিতে পারবে, এটা তার ইচ্ছা, তবে এটা বাধ্যতামূলক নয়। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব। খাতার উপর আমরা মার্জিন তো অনেক সময় যদিও আমি কখনো মার্জিন করি না, সাইড দিক দিয়ে একটা ভাঙ্গা দিয়ে দিই এমনভাবে, তবে ওই মার্কশিটে ভাঙ্গা পড়তে পারবে না, সাইড দিকে মার্জিন করে নেবেন। প্রশ্নের উত্তরে ভুলগুলো বলে দিলে। আচ্ছা, এগুলা না লিখলে সমস্যা নাই, তবে লেখার তো দরকার, তাইলে বুঝবে কিভাবে কোনটার জন্য উত্তর করতেছেন। না না, ওইটার দরকার নাই, ওইটা করবেন না। হ্যাঁ মোবাইদুল্লাহ সাহেব, ওইটা করবেন না। আচ্ছা, মুনতাসির মামুন সাহেব, ইবতেদাই মৌলবী সম্পর্কে ইউটিউবে আমাদের ভিডিও আছে, ইউটিউবে অনেকগুলা ইবতেদাই মৌলবীর ক্লাসও দেওয়া আছে। ইবতেদাই মৌলবী সম্পর্কে ইউটিউবে বলা আছে, আপনি MD শাহজালাল লিখে সার্চ দিলেই ইউটিউবে আমার চ্যানেল পাবেন। ওখানে আপনি সহকারী মৌলবী বলেন, ইবতেদাই মৌলবী বলেন, 19তম শিক্ষক নিবন্ধন বলেন, অনেক তথ্য পাবেন। ওখানে অনেক ভিডিও দেওয়া আছে। শুধু শিক্ষা কেন্দ্রিকেই, ক্লাস কেন্দ্রিকেই প্রায় 384টা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। যেটা যেইভাবে আছে ওইভাবে দিবেন। 1 নং প্রশ্নের উত্তর না এইভাবে দিবেন না, আপনি আরবিতে দেওয়ার চেষ্টা করবেন। ওইটা আমি গ্রুপে দিয়ে দিছি আমাদের কিভাবে লিখতে হবে। মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা, এই দুইটা সারাংশ পড়লেই হবে। মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা, খুতবাতুর রাসূল, এই 3টা পড়েন। এই 3টা পড়েন, আর কিছু লাগবে না। খুতবাতুর রাসূলও পড়ে যান, যাতে অন্তত একটা তো আসবেই, আর ভাগ্য বেশি ভালো হলে 2টাই চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? আর আপনাদের পরিচিত কেউ যদি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য ক্লাস করতে চায় বা সে খুঁজে কোনো প্ল্যাটফর্ম, তাকে অবশ্যই বলতে পারেন যে আমাদের এখানে 19তম শিক্ষক নিবন্ধনের ক্লাস চলমান আছে। হ্যাঁ, এইটা অনেকেই মাথায় রাখতে হবে। আপনার 1 পৃষ্ঠাতে লিখলেন, উত্তরটা এইখানে শেষ হয়ে গেছে, অর্ধেকে শেষ হয়ে গেছে, এখন আপনি কি পরের নংটা এইখান থেকে শুরু করবেন? না, এটা করার দরকার নাই, আপনি পরের পৃষ্ঠাতে চলে যান। আপনি একটা লেখা লিখতে গিয়ে এইখানে উত্তরপত্রটা এখানে শেষ হয়ে গেছে, এখন আপনার এইখান থেকেই যে লিখতে হবে এমনটা না, আপনি পরের পৃষ্ঠাতে যান। অনেকেই আছে ওমা 1 লাইন খালি আছে, নিচে দিয়ে 1 লাইন লেখা যাবে, উনি ওইখানে নং লেখা আসে, 3 নং লেখছে এতটুক, এই 1 লাইন লেখা যায়, ওই 1 লাইন কি লেখছে, 4 নং প্রশ্নের উত্তর লেখা পরের পৃষ্ঠায় গেছে গিয়া। এইটা অনেকে করে না, এইটা করার দরকার নাই। এত বেশি মানে স্যাক্রিফাইসের কিছু নাই। অবশ্যই আপনার লেখাটা যাতে সুন্দর হয় এই দিকে মনোযোগ দিতে হবে, লেখাটা যাতে বিশ্রী না দেখায়। 5 তারিখে আমাদের সম্ভবত আরবি দ্বিতীয় পত্র এবং হাদিসের উপর পরীক্ষা হবে, তাই না? আরবি দ্বিতীয় পত্র এবং হাদিসের উপর 5 তারিখে। তারপরে আমাদের 2টা মডেল টেস্ট হবে, 100 আরো 2টা মডেল টেস্ট হবে ইনশাআল্লাহ। 100 2টা মডেল টেস্ট হবে, 100 নাম্বারের করে 2টা মডেল টেস্ট হবে 12 তারিখের আগেই, আল্লাহ যা করে। এখানে লিখে দিছি তো, আল ইজাবাতু আলাস সুআল অথবা ইজাবাতু আলাল আসইলাতি যাতুস সিলা, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর। আন আসইলাতুত তালিয়াও দেওয়া যায়। আল জবাব আনিস সুআলিল আউয়াল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমিও তো দিই, আমরা এগুলাই দিয়ে আসি। আল জবাব আনিস সুআলিল আউয়াল, এইটা দেওয়া যায়। এইটা দৃষ্টিকটু দেখায় ইনসুন আলী সাহেব, দৃষ্টিকটু। আবার অনেকে আল জবাবু আনিস সুআলুল আউয়াল লিখতে যায়, লেখা আসছে আর সুআলু আনিস জবাবুল আউয়াল।
উল্টা লেখা আসছে অনেকে, আবার অনেকে আল ফাতিহাতু লিখতে যায় আল হাসিলু লেখা আইছে, ভূমিকাই উপসংহার দিয়া লাইছে, এইটা অনেকেই করে। হ্যাঁ, আল জওয়াবু আনিস সুআলিল আউয়াল এটা দিতে পারেন, অথবা আপনি আল ইজাবাতু আলা সুআল আউয়াল দিতে পারেন, দুইটা যেইটা দেন এটা আপনার ইচ্ছা, নিজের বিভাগ কোনটা ওইটা দিবেন। হ্যাঁ, আর অথবার ক্ষেত্রে আমরা যে লিখবো, অথবার ক্ষেত্রে কি করবো সেটা বোর্ডে দেখাই দিব, আমরা যেমন আও ব্যবহার করবো, আল জওয়াবু আনিস সুআলিল আউয়াল দিয়ে নিচে অথবাটা দিয়ে দিব, নিচে অথবা লিখে তারপর অ্যান্সার করব, কারণ আপনি মূলটা না করলে অথবাটা করবেন। দরখাস্তের ফরম্যাট একটা দেখেন আর সহকারী মৌলবীরটা দেখেন, তাইলে আপনার হয়ে যাবে। চারিদিকে এটা আপনার ইচ্ছা, স্কেলও করতে পারেন, ভাঁজও করতে পারেন, তবে আমার কাছে ভাঁজ করলে বেশি ভালো লাগে, দেখতে সুন্দর দেখায় ভাঁজ করলে। তবে এমনভাবে ভাঁজ করতে হবে সেটা প্রথম পেজ, মানে এই ওএমআর শিট বাদ দিয়ে ভাঁজ করতে হবে দ্বিতীয় পৃষ্ঠা থেকে। হ্যাঁ, এইটাও দেওয়া যায় ফাহিমা সুলতানা ম্যাম, আল ইজাবাতু আলা সুআল এটা দিতে পারেন। সহকারী মৌলবীর দরখাস্তর ফরম্যাট দেওয়া আছে, ওইটা আপনারা দেখতে পারেন, অথবা কারো কাছে যদি নাহু সরফের সহজ পাঠ বইটা থাকে, বইটা নাহু সরফের সহজ পাঠ বইটা ওইখান থেকেও আপনারা দিতে পারেন। ওইখানে যে মুফতি ইব্রাহিম খলিল সাহেব মুহাদ্দিস শাহতুলি কামিল মাদ্রাসার, উনি এইখানে একটা ফরম্যাট নিয়ে আসছিল, এইটাতে আপনি ওইটাও দিতে পারেন। মানে কিছু নাও দেওয়ার থেকে অন্তত 5-এ আপনাকে 3 দিতে বাধ্য থাকবে। এখানে হুজুর একদম শেষের দিকে দরখাস্তের একটা ফরম্যাট নিয়ে আসছেন, হুজুর দরখাস্তের একটা ফরম্যাট নিয়ে আসছেন নাহু সরফের সহজ পাঠ বইতে, অনেকের কাছেই বইটা আছে, আরবি ব্যাকরণের মাস্টারপিস একটা বই। এইটা অবশ্য হুজুর আমার কাছে অলরেডি 100 কপি দিয়ে রাখছেন, কারো প্রয়োজনে নিতে পারেন আপনার সন্তানদের জন্য, বা যারা আরবি দ্বিতীয় মাত্র শিখতে চায় আরবি ব্যাকরণ, তারা এই বইটা নিতে পারেন, নাহু সরফের সহজ পাঠ। হ্যাঁ, খাতার 2 দিকে, বাংলাটা একদিক থেকে আরবিটা একদিক থেকে, এই জন্য 2 দিক থেকেই লিখতে হয়। সুমাইয়া বিনতে জাফর ম্যাম, বুঝতে পারছেন? বাংলাটা লিখি এই দিক থেকে, আর আরবিটা লিখি এই দিক থেকে, দুইটা 2 দিক থেকে লিখতে হয় আমাদের, তো দুইটা 2 ভাবে আপনি লিখতে হবে। আপনি সিবগাতুল মুজাহিদ, সিবগাতুল্লাহ মুজাহিদ, আপনি লিখিত পরীক্ষায় মোটামুটি একটু ভালো নাম্বার পান, আপনার এমনিতেই সুপারিশ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব। নাহু সরফের সহজ পাঠ, এটা আপনার ভবিষ্যতে আপনারা তো আশা করি সবাই সহকারী মৌলবী হবেন, কেউ প্রভাষক হবেন, ইবতেদায়ী মৌলবী হবেন, আপনাদের ক্লাসগুলোতে এই বইটা পড়াইতে পারেন। এই বইটা বর্তমানে প্রায় 100-র বেশি প্রতিষ্ঠানে বইটা বাধ্যতামূলক করেছে, নাহু সরফের সহজ পাঠ। এই বইটা খুব সুন্দরভাবে বাংলা আরবির সংমিশ্রণে, যাতে সবার হৃদয়ে এই তথ্যগুলো গেঁথে যায়, এইভাবে তৈরি করা হয়েছে। মিজান মুনসাহিব নাহমির 3টার সংমিশ্রণে। কাসিদাতুল বোরদা, ইনশাআল্লাহ কাসিদাতুল বোরদা, এবং আরেকটা 2টা জিনিস আপনারা পড়বেন, মাদ্রাসাতুল বানাত, এই 2টা থেকে একটা থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। বইটা 200 প্লাস কুরিয়ার চার্জ হচ্ছে 50, 250 টাকা হলেই 250 টাকা দিয়ে নিয়ে নেবেন। সরফ অংশের যে কয়টা প্রশ্ন বলছিলাম, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমাদের যে মোজারার গঠন প্রণালী, ইসমে তাবদিলের গঠন, এছাড়া পেলে মোতাদ্দি, পেলে লাজেম, হরফে মোসাব্বাবিল পেল, এগুলা বেশি কমন। 40 পেলে আপনি যে 40 পাবেন এইটার নিশ্চয় থাকি, যার নিয়তেই 40 পাইলে হবে কিনা, সে যে 40 পাবে এইটার গ্যারান্টি কি? যার নিয়ত 40 পাইলে, যে এই কথা বলে 40 পাইলে হবে কিনা,
আমি বলবো 40, সে যে বলে সে তো পাসই করবে না। আপনি বলেন যে 60 পাইলে হবে কিনা, তাইলে 60, যার নিয়ত 60 সে অন্তত 50ও পাইব। যার 40 দিতে পারেন। আল জবাব আনিস সুয়ালিল আউয়াল, ফলাস সাহেব দেওয়া যায়, কোনো সমস্যা নাই। মাদ্রাসাতুল বানাতের কমন একটা ব্যাখ্যা দিছি, ওইটা দেখে পড়েন, চলে আসবে। যাই আসুক, এত টেনশনের কিছু নাই, শেষ সময়ের যা আসুক চোখ বুঝা ওইটা দিয়ে দেন। ওইটুক লেখলে 5-এ আপনাকে 3.5-4 দিবে ইনশাআল্লাহ। ব্যাখ্যা কি 2টা পড়লেই চলবে? জি, 2টা পড়লেই হবে। আপনি 50-এর উপরে গেলেই সেফ জোন, 50-এর উপরে সেফ জোন। আর কয়বার কয়াম, 50-এর উপরে গেলে সেফ জোন থাকবে। সহকারী মৌলবীর ছোট প্রশ্ন মাত্র 16-17টা দিছি, তবে আরো বেশি দেওয়া দরকার ছিল, তবে যা দিছি আলহামদুলিল্লাহ এখান থেকে আশা করা যায়। যদিও আমরা আল্লাহর ওলি নয় যে চোখ বন্ধ করে বলে দিব কোনটা আসবে কোনটা আসবে না, কিন্তু অন্তত বিভিন্ন প্রশ্ন ঘাটাঘাটি করে দেখে একটু বিচার বিবেচনা করে এতটুক অনুমান করা যায় যে আশা করি মোটামুটি যা দেওয়া আছে আপনার অনেকাংশেই কমন আসবে ইনশাআল্লাহ। আর আমি এত সংক্ষেপ করি নাই যে কিছুই আসবে না। সিলেবাসে যা আছে সিলেবাসের ভিতর থেকেই যেহেতু আসবে, তার মানে আমাদের সাজেশন থেকেও আসবে। সহকারী মৌলবীর নিয়োগের দরখাস্তটা, এটা দিকদর্শন গাইডে একদম সিম্পল ভাবে দেওয়া আছে, ওইটা দিতে পারেন। জুলহাস উদ্দিন, ব্যাখ্যা কোনটা পড়বো? ব্যাখ্যা 2টার কথা বলছি, মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা। মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা। পদের নাম সহকারী মৌলবী আরবি লিখবেন। কি পদের নাম লিখতে হবে? সহকারী মৌলবী আরবি, সহকারী মৌলবী আরবি, এইটা লিখতে হবে। নিজের বিভাগের নাম দিবেন, সমস্যা নেই, নিজের বিভাগ। দিকদর্শনে আপনি সহকারী মৌলবীটা পাবেন ইনশাআল্লাহ। লং টাইম কথা হয়ে যায়, অনেক সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। অলরেডি প্রায় 50 মিনিট হয়ে গেছে, তার কথা সামনে অগ্রসর না হই। আশা করি সারমর্মের ক্ষেত্রে 3টা সারমর্ম দেখেন, 3টা হয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্নে ভূমিকা উপসংহার দিলে কোনো অসুবিধা নাই, আপনার পক্ষে যদি সম্ভব হয় ভূমিকা উপসংহার দেন, এতে আরো ভালো হয়। লেখাটা অন্তত সংক্ষিপ্ত প্রশ্ন 1-1.5 পৃষ্ঠা হয়ে যায়। খাতার উপর অবশ্যই 2024 লিখবেন, ওইটা টিচার বলে দিবে, টিচার বলে দিবে। সহকারী মৌলবী আমাদের কোরআন, হাদিস, ফিকহ, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, 5টা বিষয়ের উপর হয়। আচ্ছা, কবিতার লাইন কিভাবে চিনব? আমরা কাসিদাতুল বুরদাত চিনব কিভাবে এবং মাদ্রাসাতুল বানাত চিনব কিভাবে? কাসিদাতুল বুরদায় মানে এটা শেষে, এটা রাসূলের ভালোবাসা থাকবে, প্লাস এইটা সর্বশেষ যে অক্ষরটা ওইটাতে কি থাকবে? মিম থাকবে, মিম থাকবে। আর মাদ্রাসাতুল বানাত ওইটাতে কফ থাকবে। তাহকিক আপনি চাইলে উপর সাধারণত সিগা, বহস, মাজদার, বাব, জিন্স, মাদ্দা, মানা, এই ধারাবাহিকভাবে একটা মানে এইভাবে 2 লাইনে না দিয়ে আপনি 60টা লাইন করে ফেলেন, তাহলে আপনার অন্তত আধা পৃষ্ঠা ব্যবহার হইল, দেখতে সুন্দর হইল, পৃষ্ঠাও বাড়লো। 2টা তাহকিক 1 পৃষ্ঠা যাতে হয়ে যায়। 60টা পয়েন্ট লেখেন, নিচে নিচে লেখেন, এইটা দেখতে সুন্দর হয়। সর্বপ্রথম যেটা দিছি ওইটাই, কিছু সংযোজন বিয়োজন করি নাই, তবে ওগুলা কিছু সংক্ষেপ করে দিছি আর কি। একবার বলছি, আবার বলতে হবে। তানজিদুল ইসলাম সাহেব, সারাংশ বলছি, সারাংশ সারমর্মের ক্ষেত্রে 3টা পড়বো আমরা, মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি ইসার ইবতেদায়ী প্রশ্নে কি হরকত দেওয়া? হ্যাঁ, ওইটাও হরকত দিবে, সমস্যা নাই, ওইটাই। রঙিন কালি না ব্যবহার করাই ভালো, তবে অনেকে নীল কালি ব্যবহার করে, সমস্যা নেই। রঙিন কালির ক্ষেত্রে নীল কালি ব্যবহার করতে পারেন। আর যদি নিয়ত করেন যে জোর করিয়া বাপ মা পাঠাইতেছি লিখিত পরীক্ষা দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি লাল কালি ব্যবহার করতে পারেন,
যদি নিয়ত না থাকে চাকরি করতাম না, এমনি পরীক্ষা দেওয়া আল্লাহ দিয়াম, তাইলে লাল কালি ব্যবহার করিয়েন। সেক্ষেত্রে নীল কালিটা দেওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে কি বলবো, যে মেয়েরা তো ডিজাইন আর্ট করতে করতেই তাকে জিন্দিগি যায়। ওরা 1 নং আল জওয়াব আনিস সুআলিল আউয়াল লেখা 2 সাইডে দিয়ে গোলাপ ফুল আঁকে, তারপরে এই যে আমাদের সমুদ্র সৈকতের ঢেউ খেলে, কত কিছু করে, এত এত বেশি অতিরঞ্জিত, মানে কোনো কিছুই দরকার নেই। এটা বাংলায় লিখতে হবে, বাংলায় লেখেন, সমস্যা নেই। অ্যাসিস্ট্যান্ট মৌলবি অ্যারাবিক না দিয়ে সহকারী মৌলবি আরবি বাংলায় লেখেন। হ্যাঁ, ওই 2টা পড়লেই হবে। আর ওই নীল কালি ব্যবহার করলে অনেক সময় লেখাটা ওইটাতে ছড়িয়ে যায়, এই জন্য অপর পৃষ্ঠাতে ওইটা চলে যায়, এই জন্য ওগুলা ব্যবহার করা উচিত না। আপনারা আগামী বছর নিয়োগ পাবেন, এটা 100% ধরিয়া রাখেন। করোনা যদি আবার না আসে, যদি আপনি আরেকটা করোনা না পান, মানে করোনা যদি আর না আসে, তাহলে আগামী বছরেই সবার নিয়োগ হবে, এটা 100%। আগামী বছরেই কোনো একটা সময় দেখবেন যে তাদের নিয়োগ চলে আসছে, প্রতিষ্ঠানে গিয়ে মোটামুটি নিশ্চিত হতে পারবেন। আর যাদের বিয়ে শাদী আটকে আছে 1 বছর অপেক্ষা করতে বলেন, ইনশাল্লাহ চাকরি করেই বিয়ে শাদী করবেন। জি, সব যার যা কিছু লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। কোরআন হাদিসের ছোট প্রশ্নগুলা যেহেতু 3 নাম্বার করে, আমাদের মোটামুটি 1 পৃষ্ঠার মতো করে লেখা উচিত, এবং ওইখানে দলিলগুলো আনা, যতটুক সম্ভব দলিল নেওয়া, দলিল তথ্যভিত্তিক লিখতে হবে, তাইলে ওভারঅল আপনি ভালো নাম্বার পাবেন। আচ্ছা ঠিক আছে হাবিবুর রহমান সাহেব, ওইটা দিয়ে দিব। গদ্যাংশের অনুবাদ কি কি পড়ব? গদ্যাংশের অনুবাদ বলছি আমরা যেই কোনো 2টা পড়ব, যেই কোনো 2টা। তবে খুতবাতুর রাসূল কেন জানি মনে খুব টানে যে এইটা থেকে একটা থাকবেই, খুতবাতুর রাসূল থেকে। আর যদি কোনো তেড়া টাইপের, মানে পণ্ডিত কোনো হুজুর পড়ে, সেই ক্ষেত্রে উনি ইসনা হায়াতিকা থেকে একটা দিয়ে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারহান মুশফিকুন নূর মোহাম্মদ 70 বলে নিজ উপজেলায়, মানে এই দেশে জেনসান হেনই চাকরি হইব, নিজ উপজেলায় না, নিজের ঘরের দ্বারে কোনোটা থাকলে ওইটাতেই হবে। যেই কোনো কামেল মাদ্রাসায় অনায়াসেই হয়ে যাবে, কোনো টেনশন নাই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি 01566053158, এই নাম্বারটা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর খুব শীঘ্রই যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার দিকে রওনা দিব। ওই অঞ্চলগুলোতে ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলাতেই একদিন করে থাকার ইচ্ছা আছে। যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এগুলাতে খুব শীঘ্রই যাব এই মাসের মধ্যেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।